আসসালামু আলাইকুম। আজকে উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর লকসূচকের যে অধ্যায় আছে এই অধ্যায়ের একটা সংক্ষিপ্ত প্রশ্ন এখানে উঠানো হয়েছে, যেখানে এই প্রশ্নটাতে এটা সমান বলছে হলে এক্স এর মান কত এই মানটা চাইছে। তো এখন এখানে অঙ্কটা যেটা আছে সেটা দেখে আমাকে অনেকেই কি ডিপ্রেশনে যাবে, ঘাবড়ে যাবে যে এত কঠিন। তো আসলে কঠিন নয়, উচ্চতর অঙ্ক আসলেই কঠিন নয়। এগুলো আসলে আমাদের ওই 4 সাবজেক্ট কেউ বা মেন সাবজেক্ট কেউ করে থাকে, যার ফলে কি হয় অনেক চর্চা কম হয়, করার সময় হয় না, যে কারণে সহজ অঙ্কগুলি আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। তবে উচ্চতরের অঙ্ক যেটা আছে এক একটা অধ্যায়ে বেসিক্যালি ধরতে গেলে 2-3টা নিয়ম করলে একটা করে অধ্যায় কি হয়ে যায়, শেষ হয়ে যায়। তো এখানে লকসূচকের অধ্যায়ে যেটা আছে এই অঙ্কটার বলছে এক্স এর মান কত, এটা আমরা এখন সলিউশন করব। এখানে একটা লাইন আমি প্রথমে করে ফেলছি, যেটা আমি এখন বুঝাই দিচ্ছি। এখানে 4x আছে, তো এখানে 3x মাইনাস কি আছে হাফ, তার মানে 3-র মাথায় x আছে আর 3-র মাথায় মাইনাস হাফ আছে। আর এখানে 3x এর জায়গায় 3x আছে, প্লাস আছে মানে ইনটু, তাহলে 3x এর মাথায় কি হাফ। আর এখানে মাইনাস মাইনাসই আছে, 2 স্কোয়ার তার মাথায় x 2x, আর এটা কি মান একই। আর এখানে 2 এর মাথায় হবে -1। কীরকমভাবে এটা আমি একটু দেখি। যদি x এর মাথায় a মাইনাস বি, তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারবো, x এর মাথায় a ইন্টু x এর মাথায় -b। তো এই ক্ষেত্রেও কি 2 এর মাথায় 2x ইন্টু 2 এর মাথায় -1, এখানে যদি এটা সমান এটা লেখা যায় তাহলে এটা সমানও কি এটা লেখা যাবে। তো এখন পরের যে লাইনটা আছে সেটা আমরা একটু দেখি। এখানে আছে 4x, এই মাইনাসগুলো আমি এপারে পার করব আর এই মাইনাসগুলো আমরা ওপারে পার করে দিব। তাহলে এখানে 2 দুগুণে কত 4 হয়, তাহলে এখানে 4 তার মাথায় কি আছে x ইন্টু, তাহলে এখানে যদি কোনো পাওয়ার যদি -1 হয় সেটা কি হয় 1 ডিভাইডেড হয়। এইটা যদি -2 হয় 1 ডিভাইডেড হয়, শুধুমাত্র মাইনাসটা কী হয়ে যাবে উঠে যাবে, 1 ডিভাইডেড হবে। তাহলে এখানে কি লেখা যাবে 1/2। এখন এখানে 3x ইন্টু, আচ্ছা রুট এ যদি হয়, এই রুট এ সমান আমরা কি লিখতে পারবো, রুট এ সমান লিখতে পারবো এর মাথায় কত হবে হাফ। তাহলে এর মাথায় হাফ সমান যদি রুট এ হয়, তাহলে রুট এ সমান কি এর মাথায় হাফ। তাহলে আমার মান দেওয়া আছে এইটা, এই যে এইটা দেওয়া আছে, তার মানে এটা কী লেখা যাবে √3 লেখা যাবে। এখন এই মাইনাসটা যদি এপারে আমি পার করি তাহলে কী যাবে প্লাস কি আছে x, 3-র মাথায় কি আছে -1/2, তার মানে কি 1 ডিভাইডেড বাই √3। কী কারণে, যদি এর মাথায় -1/2 হয় তাহলে এটা সমান কি লেখা যাবে 1/√a, এর সাপেক্ষে আমরা কি এটা লিখতে পারবো। তো এই লাইনগুলোর পরে আমরা এখন এই লাইনে আসব। এখানে যদি আমরা 4xটা কমন নিয়ে নিই, 4x যদি আমরা কমন নিই এখানে, তাহলে কি থাকতেছে এখানে 1 আর এখানে কি থাকতেছে হাফ। আচ্ছা, আর এখানে যদি আমরা 3xটা কমন নিই তাহলে কি থাকতেছে এখানে √3 প্লাস 1/√3। এখানে আমরা 4x কমন নিলাম, এখানে আমরা 3x কমন নিলাম, তাহলে এখানে 4x, এখানে যদি আমরা 2 লসাগু করি তাহলে 2 + 1, এখানে থাকতেছে 3x, এখানে যদি আমরা √3 লসাগু করি তাহলে এই লসাগু আর 3টা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তার মানে √3 গুণ √3, এইটা সমান কি লেখা যাবে আমাদের 3 লেখা যাবে। তাহলে এখানে 3 প্লাস কি হয়ে যাবে এখানে 1, এটা আমরা লসাগু করে পাইলাম। তো এখন এরপরে এখন আমরা কি করব, এখানে 4x ইন্টু, এখানে 2 আর 1 কত হবে 2 আর 1, তাহলে হচ্ছে 3, তাহলে আসতেছে 3/2। আর এখানে 3x আর কি আসতেছে 4 ডিভাইডেড বাই √3। তো এখানে 4
এটা যদি আমরা এপারে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। দুটার মাথাতেই এক্স আছে, তার মানে এইভাবে আমরা লিখতে পারবো। আর এইটা আমরা কি করব, 4√3, এইটা যদি এপারে নিয়ে আসি ভাগ হয়ে যাবে, সেটা যদি আমরা গুণ করে দিই তাহলে কী হয়ে যাবে, উল্টায়ে যাবে। তার মানে 3/2 ভাগ হয়ে আসলো, উল্টায়ে গেলে 2/3 হইল। এরপরে যদি আমরা এখানে করি তাহলে আমরা কি পাবো, এখানে 4/3 এটা থেকেই যাবে, 4/3, তার মাথায় কি হবে এক্স, আর এখানে কি আসতেছে আমাদের 8/3√3, তাহলে 8/3√3, তার মানে এখন 4/3 এক্স, এটাকে আমাকে যেভাবেই হোক 4/3-তে কনভার্ট করতে হবে। তো 4/√3-তে যদি আমরা কনভার্ট করি তাহলে এখানে 8টাকে যদি আমরা কনভার্ট করি √64, তার মান কত হবে, 8 হবে। আচ্ছা, 8 যদি হয় তাহলে 4-এর মাথায় যদি আমরা কিউব দিই তাহলে কত হবে, 4-এর মাথায় কিউব দিলে আমাদের 64 হবে। 64 রুটের কারণে যদি হয় তাহলে কি হয়ে যাবে, হাফ হবে। তার মানে 4-এর মাথায় কি আসতেছে আমাদের 3/2, তাহলে এখানে 4-এর মাথায় ডিরেক্টলি আমরা কি লিখতে পারবো, 3/2 লিখতে পারবো। কিভাবে সেটা কিন্তু আমি এখানে ভাঙায় দিলাম। এখন এখানে 3√3 আছে, 3√3 যদি হয় তাহলে এখানে এক্স ইন্টু এক্স যদি হয় তাহলে এক্সের জায়গায় কী লেখা যাবে, 1 প্লাস রুটের কারণে কী হবে, হাফ। তার মানে এক্সের মাথায় কী লেখা যাবে, 3/2। তার মানে এখানে যদি এই মান হয় তাহলে আমরা কি লিখতে পারবো, 3-র মাথায় কি লিখতে পারবো, 3-র মাথায়ও 3/2 লিখতে পারবো। এটা কীরকমভাবে, এখান থেকে এই যে এখান থেকে এটা আসে সেটা আমি দেখে দিলাম। তাহলে এই দুটা তো ক্লিয়ার হয়ে গেছে সবার। এই জায়গাতে কনভার্ট করতে যদি একটু সমস্যা হয় আমরা এটার সাথে সবসময় সাদৃশ্য রাখবো, এটার সাপেক্ষে এইটাকে কনভার্ট করব, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এরপরে আমরা যে লাইনটা আসি এখানে, তাহলে 4/3 তার মাথায় আসতেছে এক্স, আর এখানে 4/3 তার মাথায় আসতেছে 3/2। তার মানে এইটার এইটা উভয় দিকে যদি আমরা উঠায় দেই এক্সের মান আসতেছে 3/2। এই একটা সমাধানে বা একটা লবসূচক অঙ্কেতে এই একটা অঙ্ক যদি আমরা করি আমাদের অনেক ক্যালকুলেশন আছে, যে ক্যালকুলেশন করলে আমরা একের পর এক স্টেপগুলো কি ভালোভাবে বুঝতে পারবো। যাদের সঠিক জ্ঞান নেই এই লবসূচকে তারা কিন্তু সুসাধ্যে বুঝতে পারবে না। তো আমি অনেক খণ্ড খণ্ডভাবে সাইটে নোট ডাউন করে ভালো করে বুঝিয়ে দিয়েছি। এরপরও যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি পুনরায় আবার বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সকলেই আশা করি বুঝতে পারছো, সকলকেই ধন্যবাদ।